ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার তরে আছে দেশ, এক সকল দেশের সেরা। গ্রীষ্মের ছুটিতে চলে আসছিলাম ভার্সিটি থেকে গ্রামের বাড়িতে, আর আজ শখের বসে চলে আসলাম কৃষক ভাইদের সাথে ধান কাটতে। আসসালামু আলাইকুম কাছের প্রিয় সবাইকে, আমি আবু নেম আছি আপনাদের সাথে। শখের বসে চলে আসলাম ফরহাদদের এলাকায় ধান কাটার জন্য, আমাদের এলাকা থেকে 10 মিনিট দূরে। আর আজকে আমি হলো একদিনের কৃষক, একদিন বললে ভুল হবে, কিছু সময়ের জন্য কৃষক। ধান কাটবো। ধান খেতে প্রবেশের সময় সামনে দেখি আবার ধনসা লাগাইছে, তার অপোজিট পাশে আবার পাট চাষ করতেছে, আর মাঝখানে হলো সরু রাস্তা, এটা হলো ক্ষেতের আইল বলি আমরা। আর দেখেই বোঝা যাইতেছে দুইজনের ক্ষেত। আমরা কিন্তু ধান খেতে চলে এসেছি, কিন্তু সামনের ক্ষেতগুলা দেখতেছেন, এগুলার ধান কাটা শেষ হয়ে গেছে আগেই। এই যে হলো মেশিন কল, এই কল দিয়েই ধান খেতে পানি দেওয়া হতো প্রত্যেকটা খেতে, কিন্তু এখন আর প্রয়োজন নাই সেটা, কারণ এখন ধান কাটার শেষ মৌসুম। এদিকে এক চাচি ধান উড়াইতেছে, এই যে ধান থেকে ময়লা আবর্জনাগুলো সব পরিষ্কার করার জন্য মূলত বাতাসে ধান উড়ায়। আর এদিকে বাতাসের কারণে ধানগুলো মাতাল অবস্থায় ঘুমিয়ে আছে, বাতাস এগুলাকে পুরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আন্দি সব হয়ে গেছে গা, এই যে নিচে হয়ে গেছে গা, সব ঘুমাইছে নি। ধানের মৌসুম শেষ হয়ে যাওয়ার কারণে এই চকের প্রায় সকল ক্ষেতের ধানই মোটামুটি কাটা শেষ। কিছু সংখ্যক ক্ষেত বাকি আছে যেগুলোর ধান এখনো পাকে নাই। আর আজকে আমরা এই ক্ষেতে আসছি, এই ক্ষেতে দেখলাম ধান কাটতেছে, দূর থেকে দেখে আসলাম। তাদের সাথে আজকে আমরা ধান কাটবো কিছুটা সময়ের জন্য। আপনি বক্তব্যটা জানেন, ধান ঘুমাই রয়েছে কেন, ঘটনা কি? জিতায় নাই, ও বীজ হয় নাই, আমি বুঝি না। আর এই প্রচন্ড রোদের মধ্যে ধান কাটা কতটা কষ্টকর আপনি নিজে না আসলে, নিজে না কাটলে কখনোই বুঝতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না তাদের কষ্টটা। এত কষ্টের পরও আমাদের থেকে তারা সম্মানটা আর ন্যায্য মূল্য কোনোটাই পায় না। এজন্যই আমাদের কবি রোকেয়া সাখাওয়াত হোসেন চাষার দুঃখ কবিতায় বলেছিলেন, খেতে খেতে পুইরা মরি রে ভাই, পাছায় জোটে না তেনা। কারণ আমাদের কৃষকরা ন্যায্য বেতন বা ন্যায্য সম্মান কখনোই পায়নি। দামা কাটে, এই যে ফরাদ কেমনি কাটে, আই রে নতুন স্টাইলে, নতুন স্টাইলে ধান কাটে ফরাদ স্টাইলে। যেখানে আমরা ঘরে বসে ফ্যানের হাওয়া বাতাস খেয়েও আমাদের গরম কমে না, কিন্তু আমাদের কৃষক ভাইরা কতটা পরিমাণ কষ্ট করতেছে এই প্রচণ্ড রোদের মধ্যে, মাথার ঘাম পায়ে ফেলে তারা কাজ করতেছে দেশের এবং মানুষের জন্য। তাই আমাদের সবার উচিত তাদের সম্মান করা, কারণ আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানে কৃষকদের মর্যাদা থাকার উচিত ছিল সবার উপরে, কিন্তু তা নেই। ধান শুকানোর জন্য চকের মধ্যে মাটি সমান করে সকল কৃষক ভাইরা মিলে খৈলান তৈরি করেছে। পুরো চকের মধ্যে এই ধানগুলাই আছে, আর সব কাটা শেষ হয়ে গেছে মোটামুটি। আর আমরা এখন চলে যাচ্ছি বাসায়। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।